এ স্বাস্থ্য বয়সে কয় বাডি ছোট ছেলেটা যে কি হবে, ও মনে হয় বাঁচবে না, মজেই যাবে, কোন জায়গায় হঠাৎ পড়ে যাবে। কি বুদ্ধি কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই, বালিশির তলেতে সেই বিড়ি আমার দৌড়ে যে দিয়েছে, যে কি হবে। আমি কই যে কি হবে বোঝো না, ও তুমি বিড়ি খাও গাঁজা করবে। দুইটা নরম দুইটি অঙ্গে হাড় নাই, জিব্বেও হাড় নাই, লজ্জাস্থানও হাড় নাই। হুজুর কয় দুইটি অঙ্গ, এক নম্বরে দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিব্বা, দুই নম্বর হলো দুই রানের মাঝখানে নরম অঙ্গ সরঙ্গা। এই দুই নরমরে যদি তুমি নরম রাখতে পারো, দুই নরমরে গরম হতে দিবা না, এই দুই নরমরে যদি নরম রাখতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। হে আমার বন্ধু যুবকরা, তোমরা একটু লক্ষ্য করে শোনো, বুড়ো গেওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাত পায়ে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে বাহু বল সব শেষ হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, দাইয়ে পাইয়ে মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন আর বুড়ো গেওয়াজ লাগবে না, সমাজের আংটা ধরে উঠো আর নামাও তোমরা, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে ডুবো, তাই যাই করো সব তোমরা করো, যুবকরা করো, সমন্বয়ক তোমরা, তোমরা ভালো হলে সমাজ ভালো। এই জন্য তোমাদেরকে বলি, আল্লাহু আকবার, আমার দিক তাকান, তোমার নামাজটারে চোখের মধ্যে কায়েম করো, তারপরে তোমার জবানের মধ্যে কায়েম করো। হুজুর কয় মা ইয়াজমাল লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নাও, অনলি দুইটা। কয়টা? আরে কথা কয় না, 200, 2000, 2, যত কঠিন হোক, 2 তো একটা দুটি কি, এতে কি হবে? অঙ্গ কয়টা? 2টা। গোটা জান্নাতের জামিন হয়ে গেলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী যদি কেন জান্নাতের জামিন হয়, আপনি কি মনে করেন? আপনি কি এখানে জান্নাত বলে আপনার কোনো চিন্তা থাকার দরকার আছে? তৎকালীন সমকালীন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা থাকে, তারা যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নেওয়ার কোনো চিন্তা করা লাগে না। আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আইসা কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে উঠলাম, ভ্যানে তো উঠলাম না, এক ভ্যানার আজ তো ভ্যান কার নিয়ে দিই, ভ্যানে উঠে টুর্নাবাড়ির মধ্যে দিয়ে করছে, কয়েকদিন পর সে ভ্যানালার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর সাথে সোয়া লাগলেও বিমান বাহিনীতে চাকরি হয়, ঠিক না? তো নবী পাক যদি জান্নাতের জামিন হয়, তাহলে আপনার আর কোনো চিন্তা আছে? আপনাকে 2,02,00,000 কথা বলে নাই, মাত্র 2টি অঙ্গের কথা বলছে। কয়টা? এক নম্বরে মা বাইনা লাহিয়া, লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। 2 মাড়ির মাঝখানে একটা নরম অঙ্গ, নাম কি? জিহ্বা। আর আছে নাকি? জিহ্বায় আর নাই কে? এই হাতের মধ্যে আড় আছে, সব জায়গায় আছে, কানেও কিন্তু আর না, এটা বকরুম বকরুম পাবে তো মলমরি, আড়ও না গোস্ত না, সব জায়গায় আড় আছে, জিব্বে আর নাই কে। কাজবারায় নরম গুপ্তান সুজ্জাবে উস্তকা গুপ্ত গুয়েলা মুলায়েম নিষ্ঠকারে আকেলা। জিব্বের মধ্যে আর দেয়নি আল্লাহ এর জন্য যে জিব্বে যে কথা বলতে হবে, যাতে জিব্বের মধ্যে আর না দিয়ে জিব্বের নরম রাখছি, নরম জিব্বে দিয়ে নরম নরম কথা কবা, মিঠে মিঠে কথা কবা। ওর মধ্যে আর দিলি শক্ত হয়ে যাচ্ছ, শক্ত শক্ত কথা। এই জন্য আল্লাহ খেয়াল দিয়ে জিব্বের মধ্যে আর দেয়নি, কিন্তু সেই নরম যে কি গরম। হ্যাঁ, যারা দাও দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়, ছুরি দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি মিশে যায়, জিব্বে দে কব দিলি কাইটে যায়, দুনিয়া সব কিছু ঢেলে দিলেও সেই দাগ মেটে না। এমন কথা একটা কইছে যে তুই যা ওরি চলিস, তুই তোর এই কথা কিয়ামতে আমার মনে পড়বে, তুই সামনে আসিস না, ঠিক কিনা? এই নরমের বিশাল গরম, 2টে নরম 2টি অঙ্গে হাড় নাই, জিব্বেও হাড় নাই, লজ্জাস্থানেও হাড় নাই। হুজুর কয় 2টি অঙ্গ, এক নম্বরে 2 মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিব্বা, 2 নম্বর হলো 2 রানের মাঝখানে নরম অঙ্গ সরঙ্গা। এই 2 নরমরে যদি তুমি নরম রাখতে পারো, 2 নরমরে গরম হতে দিবা না, এই 2 নরমরে যদি নরম রাখতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। অকথ্য ভাষায় গালাগালি করিস না যুবক, একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিছু বিল্লাহ কবেন না? কি বিল্লাহ? 40 বছর কয় যে এক বেলার ইবাদত নাই, নষ্ট হবে কি? 40 বছরের ইবাদত, ইবাদতই করিনি তো নষ্ট হতে তো কিছু তা লাগবে। তুমি তো ওই চিন্তা মনে হচ্ছে নষ্ট হওয়ার কিছু নাই, বিদায় কাজাবো ফাটার সাথে পাল্লাই দিয়ে।
তুমি ও কথা ভেবেছে নিশ্চিন্তে বসে থেকো না। 40 বছরের ইবাদত নাই, নষ্ট হতে পারবে না। নষ্ট হলে যে পরিমাণ ক্ষতি হয়, সম পরিমাণ গুনাহ দিয়ে তোমার আমলনামা ভরে দেবে এক এক গালিতে। মালিকের কাছে ব্যবস্থা আছে না নাই? জিব্বের মালিক কে? আপনি তো বলবেন না, স্বীকার করবেন না। আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর আব্বা মা দিয়েছে। তোর জিব্বাকে আমি, তোর জিব্বার ঠোঁটকে আমি দেই নাই, আমি আল্লাহই দিয়েছি, তোর আব্বা মা দেয় নাই। তা আমার দেয়া অঙ্গরে তোর ইচ্ছে মতো ব্যবহার করিস কে? ওর মধ্যে একটু নামাজরে কায়েম কর, জিব্বের মধ্যে নামাজরে কায়েম কর, চোখের মধ্যে নামাজরে কায়েম কর। তাহলে দেখবি তুই নামাজের ফলাফল পাবি। নামাজের ফলাফল কি? রিজিকের অভাব হবে না, আর সব গুনার কাছ থেকে ফিরে আসা যাবে। কথা কন ঠিক ঠিক? আল্লাহু আকবার। মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহা। আজকে থেকে কয়েকজন মানুষ একটু প্রতিজ্ঞা করেন, যারা কাজাকাজি করেন না তারা করেন। আর আরে ভাই কেন কাছাকাছি করবো কেন? রাগ আপনি হন, হুজুররাও কি রাগ হয় না? হ্যাঁ, তাই হুজুররা তো রাগ যে কোনোভাবে তো হজম করিয়ে ফেলতেছে, কাজায় না তো, আপনি কাজান কেন? এমন বকাবকি স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে বকা নিজের দেশে টেরও পায় না, গতানুগতিক বাইরতি দেয়। 5টা কথার ভিতরে 3টে গালি, 2টো কথা। এ কাজাইস কে? কো কাজাইছি, মানে ওটার সেট হয়ে গেছে। হিতে ঘুরতি তালে আছে, আসতি তালে আছে। প্রত্যেকটা জিনিস এরকমই। ইবাদত যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন ইবাদত করতে কষ্ট হয় না। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না। কথা কন, এদিক তাকান। টেলিভিশন দেখতে দেখতে টেলিভিশনের সাথে অভ্যাসে সেট হয়ে গেছে, এখন টেলিভিশনে গুনাহ মনে হয় না। আমি আর সদস্য বুজুরির বড় ছেলে হযরত ওমর আহমদ শাহুদুর রহমাতুল্লাহ আলাইহি দুইজন কিশোরগঞ্জ গেছি মাহফিলে। তো যাইতে যাইতে রাত 9টা বাজে গেছে। দূরের থেকে গেছি, নিজস্ব গাড়ি না, লাইনের গাড়িতে। যার পরে এক বিশাল বড় লোকের বাড়ি রিসিপশনে আমাকে দুজনকে বসতে দিয়েছে। বসতে দিয়ে রিসিপশনে বসাইয়া টেলিভিশনের পর্দা 3.5 হাত, ভিতরে এক গুল্লি দিয়ে এসে যে নাস্তা রেডি হয় নেই। উনি টেলিভিশনটা অন করে দেখে হুজুর দেখতে থাকেন, আমি নাস্তা নিয়ে এসে ব্রেকফাস্ট, প্রথম ব্রেক টেলিভিশন দিয়ে। ব্রেকফাস্ট মানে কি? ফার্স্ট ব্রেক। ঢুকেই আমাকে দুজনের টেলিভিশন দেখতে বসাই দিয়ে গেছে। হুজুর কাবি আছে কি ওয়াজ করবারে, প্রথম 2 হুজুরের টেলিভিশন। হুজুর তো ঘুমটা মুড়িতে রয়েছে, আমি লজ্জায় কি করবো বুঝতে পারতেছি না। তা তালা সালাতিও দিয়ে যাবে না, বন্ধ হতে দিয়ে যাবে না। পরে হুজুর কাছে যাদের নারী কোহানে ডুয়োন ও সেটা নিয়ে উঠে গেল। তো যে ফিলাক্সারে ডুয়ে দিয়া ও সুইচ বুইচ চিনি ওইটা ধরে টানি গুলিয়ে দিয়েছে। বাড়িওয়ালা তো দেখতে দেখতে তার স্বভাবের সাথে সেট হয়ে গেছে। টেলিভিশনে যে গুনাহ এটা সে মনে করে না, মনে করে আমরা যেমন দেখি হুজুর ওইরকম দেহ। ওর বন্ধু বান্ধবদেরকে আনি ওইরকম ব্রেক করায়, ওই জায়গা আমাকে দিয়ে ব্রেক করাইছে। এরকমই সব জায়গা দেখবেন। একজন আলেমের স্ত্রী কখনো একজন দিনদার মানুষের স্ত্রী রাস্তায় বিনা বোরকায় যাইতে পারবে? পারবে? একজন আলেমের বাড়ি বেড়াতে যাবেন, জীবনে কোনোদিন হুজুরের বউরে দিয়ে হুজুর বলবেন না যে আমার এই যে বন্ধু আলেমরা আছে তুমি খানা পরিবেশন করো। টেবিলি দস্তারখানা বসাই দিয়ে হুজুর বউরে দিয়ে মাইয়েরে দিয়ে এই খানা পরিবেশনে দেবে? অথচ জেনারেল পাবলিকের বাড়ি গেলে বন্ধু বান্ধবদেরকে বসাই দিয়ে উনি বুড়ো ঠাউর এই জায়গা চেয়ারে শীতে রয়েছে, বউরে আর মায়েরে কাছে তোমরা খানা পরিবেশন করে, আর সব আমার ক্লোজ ফ্রেন্ড। এই ক্লোজ ফ্রেন্ডকে নাম লাগাই দিচ্ছে বউরে আর মাইয়ের দিয়ে খেদমত করতে। কয়েকদিন পরে ক্লোজ ফ্রেন্ড কয়েকজন ওর বউর আর ওর মাইয়ের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, ওটা আদাড়ে রাটি হয়ে গেছে। আমি দুধি মিশে গেছে, আদাড়ে রাটি আদাড়ে চলে গেছে। এইভাবে অভ্যাস হয়ে গেছে। তখন আমরা হুজুররাও কোনো বাড়ি গেলি ওই লোক এসে কা হুজুর আপনার বাবি একটু আপনার সাথে মুসাফা করবে। এ দাতালরে কি অনেক তুলে লাগছে দিদি বাবি আমার সাথে মুসাফা। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না। নেকির কাজও যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন নেকির কাজ করতে কোনো কষ্ট হয় না। সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালান, এদিক তাকান। মোটরসাইকেল যারা চালান এখন ভালো চালান, শুরু করছেন যে সময় সে সময় মোটরসাইকেল চালাইতে গেলে সব কিছু একটা মনে হরিয়ে করা লাগছে না? এখন ক্লাস করতে হবে, এখন ব্রেক করতে হবে, এখন গিয়ার দিতে হবে, তারপরে উল্টো পাল্টা হয়ে যায়, ক্লাস করতে যে ব্রেক চাপা হয়ে যায়, গিয়ার দিতে যে ব্যাকে গিয়ার পড়ে যায়, এরকম হয় না? সিগন্যাল লাইট জ্বালাতে যে হরেন বাজি ওঠে, এটা ওটা কত যাবে একটা মনে হরিয়ে করা লাগছে। যখন চালাইতে চালাইতে 2 বছর চালাই এক করে ইজি হয়ে গেছে, এখন আর কোনোটা মনে করা লাগে না। মোবাইলের সাথে কান বাঁধাই দিয়ে কায় তো এই কেউ প্যারালাইজ রুগী পঙ্গু,
এই প্রতিবন্ধী এটা খাইছে, মোটর সাইকেল চালাচ্ছে, ওর ভিতরে হরেন দিয়া, ওর ভিতরে গিয়ার করা, ওদিকে কথা হচ্ছে কিন্তু ফোনে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা আছে, এই পাশে কায় তুইয়া, এর ফাঁকে মোটর সাইকেলের কোনোটা মনে করা লাগতেছে না, অনায়াসে হইতে তালে আছে। শরিয়াত যখন তবিয়ত বান যায়গা, শরিয়াত যখন আপনার স্বভাবের সাথে সেট হয়ে যাবে, তখন আপনার কোনোটাই কষ্ট হবে না। দাড়ি রাখলেও বিরক্ত লাগবে না, টুপি বললেও লজ্জা করবে না, জুব্বা বললেও খারাপ লাগবে না, পাগড়ি বললেও গরম ঠেকবে না, মেসাক করতে গেলে ইজ্জত যাবে না, দস্তরখান বিছে খানা খাইলে আপনার সম্মান যাবে না। কতক্ষণ? আর যখন যতক্ষণ পর্যন্ত অভ্যাসে পরিণত হবে, সেই অভ্যাসে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সুন্নতে আমল করতে গেলে খালি লজ্জা লজ্জা। বড় একটা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে চাপানুর, জুব্বা একটা বড়াই দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে লজ্জাতে বাইরে তুই করতে যায় না। কি এই রে বন্ধু মহলে যাবে, এই যুব্ব গাই দিয়ে কি রে যাবে, ঠিক না? এক মহিলা কয়, হুজুর আমার ইমান আছে। কিভাবে বুঝলে? কয় আমার লজ্জা আছে। আর হাদিস দেখছি সেদিনকে, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, যার লজ্জা আছে তার ঈমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য বুঝতে পারি ঈমান আছে। কিরকম লজ্জা? তুই দিয়ে ভেবে বেহায়া ঘুরিস, বোরকা টোরকা পরিস না। ওই সেই জন্যই তো বোরকা পরতে আমার দারুণ লজ্জা করে, বোরকা পরতে ভীষণ লজ্জা করে। তো লজ্জা থাকলে ঈমান আছে, সেই হিসেবে বুঝতে আমার ঈমান আছে। কত কায়দার মানুষ যে দুনিয়ায় আল্লাহ বানায় রাখছে। যার বোরকা পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, হাজারো গরমের ভিতরে বোরকা ছাড়া বাইরে যাইতে পারবে। আর যার অভ্যাস হয় নাই, সে কোনো অবস্থাতে শীতের মধ্যেও বোরকা পরতে পারবে না, ঠিক কিনা? চোখে আপনি কন্ট্রোল করেন, কন্ট্রোল একবার হয়ে গেলে খারাপ জায়গায় এমনিতেই যাবে না। জবানরে আপনি কন্ট্রোল করেন, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করে নেই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। খারাপভাবে ডেবে যাব, তবুও মিথ্যা বলবো না। আল কিযবু উম্মুল খতা, মিথ্যা হলো গুনার মা, মিথ্যা গুনার মা। আল কিযবু উম্মুল খতা, এই কথাটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। ছোট ছোট কথা সময় সময় মনে রাখবেন, কাজে লাগবে। আল কিযবু উম্মুল খতা, মিথ্যা কথা হলো গুনার মা। কেন বলা হয়েছে মিথ্যা গুনার মা? কয় মার পেট থেকে যেমন ততোধিক সন্তান প্রোডাকশন হয়, বের হয়। একটা মিথ্যা কথার পেট এরকম 10টা মিথ্যা কথা বের হয়, 100 মিথ্যা কথা বের হয়। একটা মিথ্যারে সাপোর্ট দিতে অনেক মিথ্যা লাগে, ঠিক না? আমি আরে পাঠাইছি, জানতো দেখে আসেন তো। খালেদা জিয়া আসার কথা ছিল, নোয়াপাড়া আইসে নাকি, ওই যুবকরে পাঠাইছি। ও যাইয়া বিরিজির এই ভাষাতে চলে আইছে, যাই নাই গোড়া পর্যন্ত। আইসে কয়ে গেছিলি? তাহলে কি কবে গেছিলাম, এই শুরু হলো মিথ্যা। তারপরে কি কি দেখলি? এরপরে যা কবে সব মিথ্যা, যেটা কবে সেটাই মিথ্যা। কারণ ওবারে যা জিজ্ঞেস করে সব তোর কোয়া লাগবে। হল ওরে 30টা ভ্যান বাড়াইতে ফাটাইছে, তার কথা কোয়া লাগবে না, যা বলবে সব মিথ্যা। এই জন্য মিথ্যার নাম হলো উম্মুল খতা, সমস্ত গুনার মা মিথ্যে কথা। আপনার জবান যখন কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, তখন বুঝবেন যে জবানের ভিতরে আপনার নামাজ কায়েম হয়ে গেছে। এই জিহ্বায় কখনো হারাম খাইতে চায় না, জিহ্বায় হারাম খাইতে চায় না। আমার দিক থাকেন ভাই, আপনারা মুরব্বীরা কন্ট্রোল হন, তাহলে সন্তান ভালো হবে। মা বাবার যদি হারাম কার অভ্যাস হয়, ওই মা বাবার সন্তান কখনো ভালো হওয়ার আশা করা যায় না। আর মা বাবা যদি হারামকে পরিহার করে চলে, কখনো হারাম জিহ্বায় দিতে চায় না, ওই বাড়ির ছোট্ট ছোট্ট গেদা নেদা বাচ্চারা পর্যন্ত পরের জিনিস ধরবে না। একেবারে চাক্ষুষ প্রমাণ। আমার ছোট মেয়েটার বয়স তখন বছর 4 বয়স। আমার পাশের বাড়ি, আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি আম গাছ, রাস্তার উপরে আম গাছ, রাস্তার পাশে, রাস্তার উপরে ওই গাছের থেকে একটা আম পড়ছে, ছোট এরকম একটা বড় একটা আম, পাকা টকটকে। ছোট মানুষ 4 বছরে পোলাও, ও খুশিতে নিয়ে যাবে না? আমি দেখতেছি দূরে দাঁড়াই, আমিও সাথে নাই, ওই জায়গায় দিয়ে হাইটে যাইতে যে আমটা পাইয়ে ওই আম নিয়ে সেই বাড়ি যে বলতে, কাকি এই যে আপনাকে গাছের আম পড়ছে। ওর কাকি বলতেছে, মা তুমি পাইছো, তুমি নিয়ে যাও। কারণ আমার কাছে অনেক আম আছে, এটা আপনাদের। সে নীতি উনিও রাখবে না, আর ও না দিয়ে ছাড়বে না। পরে ও তুই চলে গিয়েছে, আপনাকে তা আমি নেবো কেন? আমি কান্দি দিছি দেখি। আল্লাহ আল্লাহ, তুমি তাকওয়া পরহেজগারি, এগুলো তো সন্তানরা মা বাবার কাছ থেকে শেখে। আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন, বয়স তখন 2-2.5 বছর, ল্যাংটা, সে সময় প্যান্ট ট্যান্ট পরেনি। বাড়ির ভিতরে আমার পেশাবখানা, আমি যে পেশাবে বসছি, এমনি বদনা নিয়ে যে অন্যদিন, আজকে বাড়ির মধ্যেই তো আমার বাড়ি, অন্য কোনো শরীক সংসার নেই, আমার একাই বাড়ি, বাউন্ডারি ওয়াল আছে। তো ওই টিউবওয়েলের গোড়ায় বদনা রয়েছে, বদনায় পানি রেখে আমি পেশাব করিয়ে তারপরে পানি নেবো। বাড়ি তো আর নেই, কেউ ছেলেপেলেরও নেই। তো ওই ছোটটা বাড়ি, আমি পেশাবে বসা, আমার ওই মঈনুদ্দিন, ও তো ল্যাংটা, আটটি একটু বাড়ে, 2 বা 2.5 বছর বয়স, বদনাটা পেটের সাথে বাঁধায় টানতে টানতে আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক তাকাই, আমি ভাবছি যে ওর মা রেখে আসলো নাকি, পিছনে তাকায় দিয়ে যে আমার মঈনুদ্দিন।
কথাও বলতে পারে না। আমি বুঝ নিলাম ও যা অবশ্যই যে আব্বু অন্যদিন বদনা নিয়ে যায়, আজকে নেয় নাই, তাহলে বদনাটা আমি দিয়ে আসি। কথা বল, এটা হলো মুরব্বীদের কাছ থেকে সন্তানদের প্রশিক্ষণ। এক স্বাস্থ্য ভাই এসে কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মরবি মরিয়ে যাবে, বাঁচবে না। পোলাপান বেশি চালু চঞ্চল মুরব্বীরাই কয় না, উরে বুদ্ধি 2 বছরই তা কি মনে হয় বাঁচবে না। এ স্বাস্থ্য ভাই এসে কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মনে হয় বাঁচবে না, মরিয়ে যাবে, কোন জায়গায় হঠাৎ পড়িয়ে যাবে। কি বুদ্ধি কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই, বালিশের তলেতে সেই বিড়ি আমার দৌড়ে যে দিয়েছে, যে কি হবে। আমি কই যে কি হবে বোঝো না, ও তুমি বিড়ি খাও গাঁজা করবে, আগে রাজ্যে হানতে যায়, মাছের আলতার ফাইসতে ফাইসতে যায়, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপের সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে। আর ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল খায়, ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল। জীবন কোনদিন মুরব্বীরা কি বলা হয়, আমি এই কথা বলবো বলে আসছিলাম যে ফতোয়ার কিতাবে লেখে, সিরিয়াল ধরে সব লেখে, একটার পর একটা তরতিবের সাথে লেখে, তাই বা দেখেছি দূর চলে আইছি। আর কিছু লাস্টে যে কিছু মশলা থাকে যেগুলো কোনো শিরোনামের অধীনে দেয় না, তার নাম হলো বাবুল হাজরে আলে বাহা, এলোমেলো খুচরো খুচরো মশলা, যেটা যখন মনে আসে সেটা সেরকম। আজকে ওয়াজটা সে বাবুল হাজরে আলে বাহার মতো করব বলে নিয়ে করছে, যা মনে আসে তাই কব, সমাজের সমস্যা যা যেখানে যা আছে। আল্লাহু আকবার।